Patarung, patarung, param, barung. এই দুষ্ট আত্মা, তুই সত্যি করে বল, এখানে কি কি জন্য এসেছিস? আর ক্ষতি করার জন্য এসেছিস? সত্যি করে বল, তুই আমার সাথে কোনো লুকাবি না। আমি যদি তোর কোনো উপকার করতে পারি, তাহলে তুই সত্যি করে বল, এখানে কিসের জন্য এসেছিস? ইয়া তুই আমার রাগ তোলায় দিছিস তান্ত্রিক, তোরে আমি দেখে নিব। এখন কথা হচ্ছে তুই আমাকে কেন এইদিকে ডাকছিস? তুই সে কথা আমাকে বল। তুই আমাকে কেন বিরক্ত করছিস? তুই মানুষের রক্ত না খেলে আমার শরীর ঠিক থাকে না। তুই জানিস তুই আমাকে কেন এখানে ডাকছিস? তুই আমাকে বল। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? তুই জানিস না এই এলাকার সবচেয়ে বড় তান্ত্রিক হচ্ছে আমি। তুই আমার সাথে দুষ্টুমি করতেছিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি এই মুহূর্তে? তোর কোনো আইডিয়াই নাই আমার বিষয়ে। উঠিস, তুই ভালোই ভালো এখানে এসে বস, তাহলে তোর কিন্তু খবর আছে। তান্ত্রিক বাবা, বিষয়টা হচ্ছে আমি খুব অসহায় হয়ে গিয়েছি। আমি এক কার অ্যাক্সিডেন্টে আমার দুর্ঘটনা হয়ে মারা যায়। তখন কি জানি আবার স্বভাব কোনটা আমি খুবই ভূত পাচ্ছি না আমার ঘটছে কি ঘটতে যাচ্ছি পরে। ঠিক আছে, যাও, আমার কেমন হয়ে গিয়েছে। এখন সত্যি করে বলো তো, তোমার তেমন কি ঘটনা হয়ে গিয়েছে যেটা তুমি খুব কষ্ট পেয়েছো আর তোমার এই অবস্থা হয়ে গিয়েছে? আমাকে তুমি কি খুলে বলবা? তাহলে বলো, আমি একটু শুনি। ঠিক আছে, তাহলে বাবা আমার কষ্টের কাহিনী, যে আমার সাথে যে ঘটনা ঘটছিল সেটা আপনি শুনে যদি কোনো উপকার করতে পারেন আবার, তাহলে করে দিবেন। ঠিক আছে, চলেন আমরা ফিডব্যাকে চলে যাই। বাবা সবকিছু তো শুনলেন, আপনি বুঝেন, আমি এই জন্য আপনাকে আর কিছু বলতে চাই না। এখন আপনি দেখেন আমার তো কিছু করতে না, আমার এই অসৎ ওরা আমার একটু ভালো লাগে না। আপনি একমাত্র বড় ব্যবস্থা করেন বাবা। তোমার সব কথা আমি শুনেছি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু একটা করার জন্য দেরি হচ্ছি। দেখি তোমার কোনো উপকারে আসতে পারি কিনা। ও আমাকে কথা দেবে, এরকম যদি কোন সময় হয় তাহলে আমার সাথে হতে জানাবা, আর আমি তোমাকে টেস্ট পরবর্ত করে দেওয়ার জন্য কি হয়ে যায় তো পুরো খারাপটাতে দিয়ে যাওয়াগা। কথা হচ্ছে তুমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে। কোনো মানুষ যদি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, তাহলে তুমি নিজেকে একটু সামলিয়ে নেবে, কাউকে কষ্ট দিবার। তোমার কারণে যদি কেউ কষ্ট পায়, তাহলে কিন্তু আবার তুমি এই রূপে চলে আসবে। আমি তোমার জন্য অনেক কষ্ট করি, প্যারিস নিয়ে ওকে এখনই আমি করে দিয়েছি। আমার কথা তুমি বর খেলা করবা না, আর আমাকে অপমানিত করছে। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন সেভাবে হোক। আমি আপনাকে কোনোভাবে কোনো রকম কারোর কাছে অপমানিত করব। আমাকে আপনি ঠিক করে নিজের ভুল বুঝতে পেরেছি, যার কারণে আমি আজকে গিয়ে তুই কথা পেলাম তার কখনো এরকম কাজ করব। বাবা আমি তো সত্যি ঠিক হয়ে গিয়েছি, আপনি আর পুরো এরকম কাজ করবেন। আমি নিজেকে খুবই আজকে আনন্দে এবং খুশি লাগতেছি। আমি এখন চলে যাব বাবা। হচ্ছে হচ্ছে আগে চেহারাটা ছিল তো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়ে আই হোপ আমি সেটা করে থেকে ভালো ফিরে এসে ধন্যবাদ বাবা।
ঠিক আছে, তোমাকে আমি অভিশাপ মুক্ত করে দিয়েছি, কিন্তু আমার কথা তুমি ঠিকই রাখতে হবে। আর মাঝে মাঝে মনে করবা, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবা যেন আমি সব থেকে উপরে থাকতে পারি এবং এত খারাপ কাজ থেকে মানুষকে রক্ষা করতে পারি। এরপর খেতে পারো। কিরে পল্টু, তোরে তো এখন চিনাই যাইতাছে না। তুই কই ছিলি তো দিন? তোর মাই কইছে তুই নাকি মরে গেছস। তুই কি আবার বোধ হয়ে আইছস নাকি? হ্যাঁ, তোরা তো বেশি একটা পালা দেখতাছি না আমি। দুষ্ট লোকেরা সবসময় দুষ্ট কথাই বলে। আমি এক তান্ত্রিক বাবার আদেশে আজকে সঠিক রাস্তা এবং সঠিকভাবে চলে এসেছি। একটু আপনি কোন রকম ভাবে বদলাননি। আমি আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। যদি তান্ত্রিক বাবার গেছে আপনি ঠিক পড়ান গেছে। এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আমি, আর আমাকে তুই শিক্ষা দিচ্ছিস? যাই হোক, তুই ফিরে এসেছিস, ভালোই হয়েছে, কিন্তু আমার সাথে কখনো পাঙ্গা নিতে আসবি না। তুই জানিস এই এলাকার একমাত্র ডন হচ্ছে আমি, আর আমার সাথে পাঙ্গা নেওয়াটা বেশি একটা ভালো হবে না। আমি কিন্তু তোকে আবার সেই স্থানে পাঠিয়ে দেব, যে স্থান থেকে তুই আর কোনোদিন ফিরে আসতে পারবি না। এখন আমার হাতে বেশি একটা সময় নেই। আপনার সেই মাস্তানি এবং গুন্ডামি আলাপ আমার সাথে আর কখনো করবেন না। আমার সাথে যদি এরকম আচরণ করেন, তাহলে কিন্তু আপনাকে আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আর সেখানে যদি একবার যান, আপনি কিন্তু সেই নগরী থেকে আর ফিরে আসতে পারবেন না। আমাকে আমার মতন থাকতে দিন, মতে খুব সময় ডিস্টার্ব করতে আইসেন না। আল্লাহ রহমতে আমি আবার বাড়ির সামনে চলে এসেছি। এখন আমার কোনো ভয় নেই। পাশে গিয়ে একটু বেশ। হ্যালো খাইল, আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, খারাপ পথ থেকে ফিরে এসো। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছে, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই একটা শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।